দোস্ত একটা গাড়ি তো কিনেছিস শুনলাম। হ্যাঁ এফজেড কিনেছিস না? তো তোর তো গাড়ি আছে। হ্যাঁ আমারও গাড়ি আছে, আমার নর্মাল আছে। হোক, তারপর গাড়ি নাহলে কিন্তু এখন চলা যায় না। গাড়ি ছাড়া চলে না কেউ। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো কি জানিস, আসলে ওই আমাকে জুবাইর আছে না, ওর একটা গাড়ি না, আমার খারাপ লাগে বন্ধুদের ভিতরে, ওর কোনো গাড়ি নেই তো কলেজে কোনোদিন হাঁটিয়ে যায়, ভ্যানে যায়, এভাবে কি যাই পারা যায়? হ্যাঁ, তো যাক সমস্যা নেই। তারপরে কি আজকে যাবেন না মাঠের দিকে? হ্যাঁ তো এই যে জুবাইর তো কথা বলতে চলে এসেছে। হ্যাঁ, কি ব্যাপার? ভালো আছে। হ্যাঁ, ভালো আছি। তা তুই কলেজে তো আসলি? আর তোর কথা আমরা কেবল এই মাত্র একটু আগে আমরা বলছিলাম। কলেজ আসনি? না, আমরা যাই না, আমাদের একটু কাজ ছিল। তখন বলতিস কি, তুই এখন হেঁটে যাস কি করি? এত বড় হয়েছিস তো লজ্জা করে না? সবার মোটরসাইকেল দিস, আমাদের তোর মোটরসাইকেল নেই। মোটরসাইকেল নিয়ে তো লজ্জা করবে কেন? একসাথে চলা যায় বন্ধুদের ভিতরে। আচ্ছা, কিছু বলতে আমার আমি কিছু ভালো না, ওই গল্প সে গল্প করি দোস্ত চাবিটা একটু দেয়, আমি একটু যাইতে আসি। চাবি আর দিচ্ছি না, সব মুটকি রেখে দিস। চাবি গাড়ি আর দেবো না তা শোন, ওসব না করি একটা গাড়ি কেন, যে আব্বার কগে আব্বা একটা গাড়ি কিনে দিই। এই জামানায় এখন একটা গাড়ি কিনা মোবাইল কেনার সময় কিচ্ছু না। ওরে হেঁটে যাওয়া আসা করলে শরীর ভালো থাকে। হ্যাঁ, মানে এখন দেখিস না অল্প বয়সে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এইসব কারণে, যে গাড়ি ঘোড়া চড়ি ওরে শরীর ভালো রাখতে গেলে জিম জিম করতে জিম জিম করতে হয় তাকে। দেখছিস, পাগল ছিল এই, ও কিনতে পারবে না, বুঝাছিস? হ্যাঁ, ওই কথা কাছে বুঝিনি বুঝি না ও। ওরা? হ্যাঁ, বুঝিনি। ওরে বুঝলি না তোরা। আচ্ছা আচ্ছা তুই যা যা, গাড়ি না কিনলে আমাদের সাথে মনে হয় তোর একটা মিষ্টি পারবি না, দেখা যাক। দেখছি না তুই। ঠিক আছে, যা যা। গাড়ি সাইকেল বলো, আমি ওই কথাটা কইছি, এই জন্য আরো হ্যাঁ। পারি না। একদম সঠিক কথা। আসলে আমার মনে হয় ও গাড়ি কিনতে পারবে না, এই জন্যই বলতেছে যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। এখন বাইক ছাড়া কি চলা যায়? আর মেয়েরা তো মোটে পছন্দই করে না। তো তোর কাছে বাইক না থাকে কোনো মেয়ে টাকা পায় না, তো কাতে চলবে। ওই তো যে মাঝে মাঝে তারা একটু লিফট দিতে হবে, হ্যাঁ, মাঝে মাঝে একটু বিভিন্ন আছে আর বন্ধুদের পার্কে সাথে ঠার্কে, পার্কে কফি হাউস। যেতে হবে। দেখ সমস্যা নেই, এই তো চলো, ওই মাঠে খেলা আসতে আছি, বুঝতে আমার একটু কাজ আসতো না তাড়াতাড়ি, আমি তাহলে তুই সন্ধ্যার সময় দেখা করিস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তুই আর আমি চলে যাই। আসলেই তো ওদের সবার গাড়ি আছে, শুধু আমার গাড়ি নেই। আমি যেভাবেই হোক আব্বারে রাজি করায় গাড়ি আমার কিনে নিতেই হবে। নাহলে ওরা অপমান করলো, সবার গাড়ি আছে আমার নেই। আব্বা, হ্যাঁ, কোনে যাচ্ছেন? আমি একটু পাইকারি যাবো। কাটকি ঘাট আছে। হ্যাঁ, ওই আপনার কাছে তো আমার একটু দরকার আছে। বলো। আমার বন্ধুদের সবার গাড়ি আছে, শুধু আমার গাড়ি নেই। ওরা গাড়ি নিয়ে অনেক কথা কইছে। যেভাবেই হোক আমার গাড়ি কিনে দিতেই হবে। বাবা, আমার ওই ভাঙা ঘরে ওই ওই সমস্ত মানায়ও, আমি গাড়ি কিনবো কিনছি, আমার এবিলিটি আছে। আব্বা, ওই যে ধানের যে জমিটুকু আছে না, হ্যাঁ, ওই উত্তর পাড়ায়, ওই হ্যাঁ। জায়গাতে একটু জমি বেচে আমার গাড়ি কিনে দেন। বলতে থাকি ও, জমি বিক্রি করে গাড়ি কিনবো, একটু ধৈর্য ধরো, আর একটা বছর ধৈর্য ধরো, আমি তোমার গাড়ি কিনে দিই। আমার গাড়ি কিনে দিতেই হবে, আমি কিচ্ছু জানি না। যদি গাড়ি কিনে না দেন তা আমি আর কলেজে যাবো না, পড়াশোনা করবো না, আমি বাড়ি বসে থাকবো। না না, ও ও পাগলামি করে না, একটু সময় দাও, আমার 2 বছর সময় দাও, আমি তোমার গাড়ি ভালো গাড়ি কিনে আমি দিই। 2 বছর তো জানি না, আমার গাড়ি 1 সপ্তাহের মধ্যে কিনে দিতে হবে। আমি আপনার একটা মাত্র সওয়াল, আমার দেবেন না তো কার দেবেন? হ্যাঁ, আমি কিচ্ছু জানি আমি না। ওই জমি বিক্রি করে গাড়ি কিনে দেবো। আমি জানি না আপনি কি করে দেবেন, আমার গাড়ি কিনে দিতেই হবে। আচ্ছা তুমি যাও, আমি বাইক গাড়িতে আছি, বাইক গাড়িতে আসি, তারপর আমি ওই চিন্তা চিন্তা ভাবনা আমি কই রাখলাম, চিন্তা ভাবনার সময় নেই। আর গাড়ি 1 সপ্তাহের মধ্যে আমার কিনে দিতেই হবে। আমার ব্যবহারটা এরকম হচ্ছে কেন বলতে পারো তুমি? আর ও ব্যবহার এসছে খারাপ হবে যদি গাড়ি না কিনে দেন। দেখিছো ছেলেবিলের কথাবার্তা শুনেছো? হ্যাঁ, না, ছেলেবিলে নিয়ে আর পারা যায় না, ছেলেবিলে নিয়ে পারা যায় না, এখন গাড়ি কিনে দিতে হবে। হ্যাঁ, গাড়ি কিনবো, আমার সে এবিলিটি নাই। জমি বিক্রি করে গাড়ি কিনে দাও ওখানে, জমি আবার একটা ছেলে যদি কিছু করি বসে, তা আমার জায়গা জমিও যাবে, আমার ছেলেটাও যাবে, কি একটা করি। হ্যাঁ, এই জুবাই, আবার শোনো শোনো, বাবা, বলেন। মাথা গরম করতে নেই, মাথা গরম করি না, আমি তোমার গাড়ি কিনে দিবানে। 1 সপ্তাহের মধ্যে বলো। আচ্ছা, 1 সপ্তাহের ভিতরে গাড়ি কিনে দিবানে, 1 সপ্তাহের ভিতরে বললি তো আচ্ছা। হয় না। শোনো, একটা জিনিস বিক্রি করতে গেলে যে সময় লাগে, তুমি সে সময়টা আমার তো দিবা, তা নাহলে 10 টাকা জিনিস 5 টাকায় বিক্রি করতে হবে। 10 টাকা জিনিস 12 টাকা বিক্রি করতে পারি, 2 টাকা হলেও তো তোমার আমার হবে। আর আমি তো আর কয়দিন, সব তো তোমার থাকবে। তা তুমি চিন্তা করি না বাবা, আমি তোমার গাড়ি কিনে দিবা। আচ্ছা, হ্যাঁ, তুমি পড়াশোনা করো ভালো করে।
দোস্ত দাঁড়া 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 দাঁড়া, ভালো আছিস? ভালো আছিস? ভালো, তুই কি কেমন আছিস? কি খবর? আলহামদুলিল্লাহ। এই গাড়ি কি কিনেছেন না? হ্যাঁ, গাড়ি নতুন কিনেছি। দেখতে হ্যাঁ, গাড়ি। আব্বা কিনে দিয়েছে গাড়ি। খুব ভালো লাগিয়েছে। আমার কি সবগুলি গাড়ি আছে, তোর গাড়ি নেই কিরম একটা খারাপ দেখাইছিল। ও মেলা কথা কইলো সেদিন। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর একটা গাড়ি কিনেছিস। হ্যাঁ, আচ্ছা, মেলা কথা বলিস মানে কি বলছিস? আসগার, হাসান, তাসিফ। হাসান তো ওই যে চাবি এভাবে দেখে মুট করতে, ওই গাড়ি কারো কাছে দেখছি না, আমি কি গাড়ি চাইছি? আসগার যেভাবে কইছে, হ্যাঁ, মনে হচ্ছে ওর গাড়ি নিয়ে প্রত্যেকদিন আসা যাওয়া করি। আমি ওকে গাড়িতে উঠতে পর্যন্ত চাইনি কোনোদিন। না, খুব ভালো হয়েছে। তা আমি তো এই বিষয়ে তো কিছু জানিনি, এত বড় বড় কথা বললো। তাই রাগ করে দিয়েছে ওদের সাথে, কি গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করেছি না? হ্যাঁ, গ্যাঞ্জাম করে মাথা ঠান্ডা রেখে আব্বার সাথে কেউ গ্যাঞ্জাম করে? সবার সামনে যেভাবে অপমান করেছে, তো এগুলো তো সহ্য তাও- করার মতো না। তা হোক, তো চাচা রাগ করে কি কিনে দিলে না এমনি পরে ঠান্ডা মাথায়? পরে আব্বা রাগ করিনি, ভালোভাবে ই করতেছে। ঠিক আছে, তো যাচ্ছিস কোথায়? বাড়ির দিক যাই। আচ্ছা ঠিক আছে, তো যা তাহলে। হ্যাঁ, খুব সুন্দর এই গাড়ি, আমার খুব পছন্দের। ঠিক আছে। এই তো মনে হয় চাচার বাড়ি। ওই তো চাচা বসে আছে। হ্যাঁ, কেমন আছেন? ওই সে লোনের বিষয়টা কি মনে আছে? লোন যখন নিয়েছি তখন তো মনে থাকার কথা। তা 2 কিস্তি তো বাকি পড়ে গেল। তা বাবা একটু কায়দা বেকায়দা হয়ে গেছে। তা আমি খুব সমস্যার ভিতরে, আমার একটু সময় না দিলে হবে না। লোন বাকি পড়লে তো হয় না চাচা। এখন একটু সমস্যা হয়ে গেছে, তবে আমি সামনের মাসের থেকে ক্লিয়ার করার চেষ্টা করবো না। তো সমস্যা হলে তো হবে না চাচা, 2 কিস্তি বাকি পড়ে গেছে। কিস্তি নেওয়ার সময় মনে ছিল না? কিস্তি নেওয়ার সময় বললেন যে ব্যবসা করবো, কিস্তি নিয়ে তো মোটরসাইকেল কিনে দেওয়ার কথা ছিল না ভাবলে? সব রকম করতে হয়, ব্যবসা করার জন্য নিয়েছিলাম। আমার একটা মাত্র ছেলে, এখন সে মোটর সাইকেল না হলে সে চলতে ফিরতে পারতেছে না। এখন যদি মোটর সাইকেল না কিনে দিই, যদি একটা অ্যাক্সিডেন্ট করায় বসে, তো তখন আমার আর এক জ্বালা। তাই দিছি, এখন আমার একটু সময় না দিলে হবে না। আর ওসব বললে তো হবে না, ওসব বললে তো আর আমার চাকরি দেখতিস না, টাকা না দিলে হবে না। টাকা এখন তো দেবো বাবা, আমার মতো 2 দিন সময় দিতে হবে। আমি যেভাবেই হোক, যত কষ্ট হোক, আমি টাকা দিয়ে দেবো। তো চাচা মনে থাকার জন্য 2 দিনের জন্য তো আর সময় হবে না। হ্যাঁ, মনে থাকবে না আমার। তাহলে আমি চলে গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, অন্তত 2 দিন তো স্বস্তিতে বাসি। এমন যন্ত্রণায় পড়েছি এই লোনটা নিয়ে। ছেলের এই মোটর সাইকেল কিনতে যাইয়ে এত করে বললাম, কিন্তু সেও শুনলো না। দ্বিতীয় হলো মোটর সাইকেল কিনে দেখি আল্লাহ কদ্দুর কি করে। আসলে আমার কাজটা ঠিক হয়নি, আব্বার এত প্রেশার দিয়ে গাড়ি কিনে নেওয়া উচিত হয়নি। আব্বা মানে জমি বিক্রি করিনি, ওই সমিতিতে লোন তুলে তাই দিয়ে মানে আমার গাড়ি কিনে দিয়েছে। একজন সামান্য কিস্তিওয়ালা আব্বার এরম কথা করছে। যদি আমার জন্য আমার বাপের মান ইজ্জতই না থাকে, তাহলে ও করে আমার কি হলো। দেখি কি করতে পারি। ভাই তুই গাড়ি কিনেছিস? হ্যাঁ, গাড়ি কেনার হয় আর খোঁজ খবর। আছো? ভালো আছিস তো? কি মন খারাপ কেন? মন খারাপ, গাড়ি তো কিনেছিস, শুনলাম গাড়ি বিয়ে কেনার হয় দিবি। আর হলো একদিনও না দেখা ভাই, করেন একদিনে দেখা করলি না। পালসার গাড়ি কিনেছিস, ন্যূনতম পালসার। একটু মিষ্টি তো খাতি ভাবতিস। তাই তো। আর গাড়ি তো কিনলাম, হ্যাঁ, এখন গাড়িটা বিক্রি করে দেবো। পাগল আর কি ভাবতেছিস? আর কই চাবি দেখো না, চালা। মিষ্টি খাচ্ছিস নি? হ্যাঁ, হ্যাঁ, গাড়ি বিক্রি করে দেবো। না না, সত্যি গাড়িটা বিক্রি করে দেবো। 2,30,000 টোটাল খরচ হলো। হ্যাঁ, আচ্ছা, 2 লাখে গাড়িটা বিক্রি করে দেবো। কেন বিক্রি করবি কেন? গাড়ি কিনলি 1 মাসও মনে হয়নি, 3 মাসে মনে পড়ি, 2 মাস 2-3 মাস, তো গাড়ি বিক্রি করবি কেন? 3 মাসে কেউ গাড়ি বিক্রি করে? এত সবকিছু বিস্তারিত ভেঙে বলা যায় না। তোরা কি নিবি গাড়িটা? যদি নিস তাহলে আরে সেটা পরের ব্যাপার। তা আসলে খারাপ লাগিস, একটা গাড়ি কিনলি, শখের একটা গাড়ি, এখন তুই বিক্রি করে দিবি। ও তো বিক্রি করলি তো 30-40 হাজার টাকা কম দেবো তোর এখন। হ্যাঁ, ওই এই জন্যই তো আমি তোদের সাথে আগের থেকে কই দিলাম যে ওরাও বেচতে না, মেলা টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, ওই 2 লাখে দিয়ে দেবো। দেখ, তোরা রিজিকের মধ্যে গাড়িটা থাকলে ভালো হবে, কন্ডিশন খুব ভালো। এই জন্যই ডবল ডিস্ট্রি গাড়ি তো না? ডবল ডিস্ক। দেখতেন কত গ্যারেজ আছে, বিভিন্ন পার্টি থাকে, হাতে থাকতে নিতে পারিস না। এই লোক কি গাড়ি তো হ্যাঁ। আমার একটা আছে, তাই আমি ভালো এর গাড়িটা ভালো গাড়ি। গাড়ি তো নতুন, আমার তো আমার ওইটা ছাড়ি দিয়ে এটি নিলে ভালো হবে। হ্যাঁ, তা হবে। তাহলে তুই বিকালবেলা এসে আমার সাথে দেখা করছিস দাদা। হ্যাঁ, যে আমি ওই তাহলে এখন দিয়ে দিই ওর কাছে চাবি।
চাবি হয়তো দিয়ে টাকা কিন্তু ওদি বিকালে ছাড়ি দিবে হ্যাঁ, ও হ্যাঁ। একটু দেখবে গাড়ির কন্ডিশনটা ভালো আছে কিনা সব কিছু দেখি তারপর বলবো গাড়ি কই গাড়ি ওই তো আমাদের কলেজের সামনে আছে ওই যে আচ্ছা ক্যান্টিনের দোস্ত সামনে। তাহলে তুই গাড়ি নিয়ে আমি বিকালে তোর দোকানে আসতিস হ্যাঁ তাহলে তুই যা আর ওই টাকাটা বিকাল বেলা এসে নিস তাহলে সন্ধ্যায় যাবেন মনে হয় দোস্ত এদিকে শোন যাও চল যাও তাহলে গাড়ি ভালো টাকা লাভ হবে বুঝতে পারছিস আর গাড়ির কন্ডিশনও ভালো আছে হ্যাঁ আঘাতি গাড়ি না ও হ্যাঁ। তো কারো কাছে দিয়ে না যাক মিষ্টি এবার একটু বেশি কিন্তু তোর খাতে হবে না খাই দিবি কিন্তু এবার যেমন তাহলে ওই কিছু হাজার ভাষে কম করাই দিস তাহলে ভাত দেওয়া যাবে না দেয়া বলছিস যাবে, খাই দিবি। হ্যাঁ দেয়া যাবে। হ্যাঁ, এখন পরিস্থিতি আব্বা হ্যাঁ আব্বা কি আপনি বসে আছেন জানেন কি বসে আছি বাবা, মাথায় মাথায় চিন্তা আমার। আর ওই তোমার যে গাড়ি কিনে দিলাম ওইটা একটা সমিতিতে জমিটা না ঘুষিয়ে সমিতিতে তুলে তাই সেই টাকা দিয়ে তোমার গাড়ি কিনে দিলাম। আর সমিতির লোক এসে দুদিন অন্তর আমার জ্বালাইতেছে, আজকে এসে বলে গেল যে দুদিনের ভিতরে টাকা দিতে হবে, ত্যান করতে হবে ত্যান করতে হবে। তাই এমনি চিন্তা ভাবনা করি আমি বসে আছি, আমার আর ভালো লাগছে না কোনো কিছু। ও আমি সব শুনেছি আব্বা, এই যে এর ভিতরে হুম। 2 লক্ষ টাকা আছে, নেন ব্যাগটা নেন। তুমি এই টাকা কোনে পেলে? নেন আমি বলতেছি। না না আগে বলো দেন তুমি টাকা কোনে পেলে? নেন, ওই যে আপনি গাড়ি কিনে দিলেন না আমার, হ্যাঁ। ওই গাড়িটা বিক্রি করে দিছি। আহা, ও করি কি ও? ও আমি আমি তোমার শখ করে গাড়ি কিনে দিলাম, তুমি চাইলে তো তুমি গাড়ি বিক্রি করে দিতে আমাকে একটু জানলে না? যেখানে আমার আব্বার মান সম্মানই থাকতেছে না, হুম। এনজিও ওয়ালার কাছে এতগুলো কথা শোনা লাগে, সেই জায়গায় তো আমার শখটা বড় না। আমি প্রথমে ভুল করছি আপনার সাথে, এই যে জোরাজুরি করে গাড়িটা কিনে এনে আমি আড়াল থেকে সব কথা শুনছিলাম। তো ওই যে কয় টাকা বাকি আছে ওইখান থেকে দিয়ে ওই বাকিটা রেখে দিন, কোনো কাজে লাগবে না। যাক বাবা, তোমার সুবুদ্ধি হয়েছে, সুবুদ্ধি উদয় হয়েছে, আমি খুব খুশি হয়েছি বাবা। তো ওর বাড়ির দিকে চলো। চলো বাড়ি দিকে চলো